রাজনীতি সেটাই তারা প্রত্যাশা করবে। তবে বিচার বিভাগের নিজস্ব স্বাধীনতা আছে, বিচারকের নিজস্ব যুক্তি বুদ্ধি বিবেচনা প্রয়োগের এখতিয়ার রয়েছে, সে জায়গায় আমরা যাচ্ছি না। তবে আমি মনে করব যে গোলাম আজমের বিচারের মধ্য দিয়ে আমরা বিচারহীনতার যে নেতিবাচক আবর্তে ছিলাম সেখান থেকে উত্তরণের আমাদের একটা সুযোগ হবে। গোলাম আজমের মামলার রায়ের দিনে আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী। হরতাল ঘোষণার পরপরই রোববার রাজধানীতে পুলিশের উপর হামলা সহ সহিংস তাণ্ডবের চেষ্টা করে জামায়াত শিবির। তবে রায় সামনে রেখে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। রোববার দুপুর 12টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সোমবার জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করে। এর কিছু সময় পরেই সোমবার দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী। হরতাল ডাকার পরপরই রাজধানী জুড়ে সহিংস হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত শিবির কর্মীরা। বেলা 2টার দিকে বিজয়নগর এলাকায় অন্তত 8টি গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় 50-60 জন জামায়াত শিবির কর্মী মিছিল করে লাঠিসোঁটা নিয়ে বিজয়নগরে টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা করে পেট্রোল ঢেলে দেয়। হামলাকারীরা গাড়িতে আগুন দেয় এবং পুলিশ সদস্যদের মারধর করে। এই ঘটনার পরপরই পুরো পল্টন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। আটক করা হয় অন্তত 5 জনকে। আগামীকাল যে একটি রায় দেওয়ার কথা আছে ওটিকে কেন্দ্র করে জনমনে এবং পুলিশ বাহিনীতে একটি ভীতি সৃষ্টি করার জন্য তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় তারা এরকম পুলিশের উপর আক্রমণ করছে এবং এটিকে প্রতিহত করার জন্য এবং পরবর্তীতে কারা করছে বা করতে পারে এই সকল ব্যবস্থার প্রেক্ষিতেই আসলে মূলত আমরা এই পুরানা পল্টন যেখানে জামাত শিবিরের কিছু অফিস আদালত আছে সেই সব অঞ্চলে আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। এছাড়া মগবাজার ও খিলগাঁও এলাকাতেও ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় জামাত শিবির কর্মীরা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। চট্টগ্রামও পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ হয়েছে। বন্দরনগরী পুরনো রেল স্টেশন থেকে গতকাল সন্ধ্যার দিকে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হয়। এ সময় তারা পুলিশের উপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এরপর সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে আহত হন 2 পুলিশ সদস্য। শিবির কর্মীরা স্টেশন রোডে অন্তত 15টি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে শিবির কর্মীরা আশেপাশের গলিতে পালিয়ে যায়। পবিত্র রমজান মাসে হরতাল ডেকে জামায়াত ইসলামী আবার প্রমাণ করেছে তারা কোনো ইসলামী দল নয়। এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মন্তব্য করেছে ইসলামী চিন্তাবিদরা। রাজধানীর বাড্ডা এলাকার ফুটপাতের পিঠা বিক্রেতা শাহানারা বেগম যখন জানলেন পবিত্র রমজানের 5ম দিন সোমবার জামায়াত ইসলামী হরতাল ডেকেছে তখন এমনই ক্ষোভ ঝরল তার কণ্ঠে। রোজা রমজানে তো কিছু হরতাল, আল্লাহর হেরা, আল্লাহর বান্দা হেরা কিভাবে মানে হেরা, আল্লাহর কিভাবে মানে হেরা। শুধু শাহানারা বেগম একা নন, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য পবিত্র এই মাসে হরতাল আহ্বানকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের সাধারণ মানুষ। আমার এই কাজটা করে দেখাও যে তুমি গাড়ি পুরায়া 10টা বিধর্মীকে ইসলামের পথে নিয়ে আসতে পারছো, তাহলে ভাই আমি তোমাদেরকে মেনে নিব, তোমাদেরকে সালাম দিয়ে আমি কালকে থেকে জামাত শিবির করা শুরু করবো। রোজার মাসে কোনো মতেই এটা আমরা সমর্থন করি না এবং কোনো দেশবাসী সচেতন কোনো মানুষই এটা গ্রহণ করবে না। এটা ঠিক হয় না, এটা ঠিক না, এটা আমরা ঘৃণা করি, এটা ঘৃণা করি। দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ মনে করেন ইসলামের নামে জামায়াত শিবির মূলত জঙ্গিবাদকে লালন করছে। পবিত্র রমজানে হরতাল ডেকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো তারই প্রমাণ। এই জামায়াত শিবির এরা মৌলিকভাবে ইসলামকেই মানে না, তারা ইসলামের সাথেই তাদের সম্পর্ক নাই। তাই তারা তাদের কর্মসূচি প্রণয়ন করতে গিয়ে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হারাম কোনটা হালাল, এই দিকে তারা মোটেই তাকায় না। পৃথিবীর সকল মুসলমানের কাছে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। সেই মাসে এমন হরতাল ইসলামে নাজায়েজ ও তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে মত দেন এই ইসলামী চিন্তাবিদ। কেবল রমজানের গুনাই নয়, রমজানের একটা পবিত্রতাকে নষ্ট করা, মুসলমানদের তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া শামিল তার মধ্যে। তাই রমজানের মধ্যে একজনকে কষ্ট দেওয়া, একটা মুসলমানকে বা একজন সাধারণ মানুষকেও, তাও তো শরীয়ত কি করে না, অনুমোদন করে না।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। এরা কোনো রাজনৈতিক দলও নয়, এরা হইলে একটা সন্ত্রাসী গ্রুপ। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবিতে আবারও স্লোগানে মুখর শাহবাগের স্বাধীনতা প্রজন্ম চত্বর। গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা রাজাকার শিরোমণি গোলাম আজমের সর্বোচ্চ শাস্তি ফাঁসি সহ আইন করে যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত দল জামায়াত ইসলামের রাজনীতির নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন। রোববার সন্ধ্যার পর থেকেই শাহবাগে জামায়াত হতে শুরু করে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। স্লোগানের ফাঁকে দেয়া বক্তব্যে তারা দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মাস্টারমাইন্ড ছিলেন এই গোলাম আজম। তিনি ছিলেন মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী। আর তাই বিচারের ক্ষেত্রে এই চিহ্নিত যুদ্ধ অপরাধীর বয়স কোনো বাধা হতে পারে না। বয়স কিন্তু নুরেমবার্গ ট্রায়ালের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর ছিল না। আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালগুলো হয়েছে, নুরেমবার্গ ট্রায়াল এবং অন্যান্য ট্রায়ালগুলোকে অনুসৃত পথ ধরেই কিন্তু চলছে। জামায়াতকে নিষিদ্ধ করতে হবে, এই দাবিতে আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ এবং আগামী কালকের যে রায়, সেই রায়টা জনগণের প্রত্যাশিত রায় হবে বলেই আমরা মনে করি। গত 5 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের এই আন্দোলনের শুরু থেকেই গোলাম আজমের ফাঁসির দাবি জানিয়ে